এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এসি লোকাল। বাইরে দেখো কত সুন্দর লাগছে। বনগাঁ স্টেশন দাঁড়িয়ে আছে, রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ লোকাল। গেটটা কিন্তু এক্ষুনি বন্ধ হবে, 52তে বন্ধ হবে কিন্তু গেটটা। আর ফাইনটা কত হবে চলো শুনে দেখি। বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, সত্যি আলাদাই। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো স্টেশন দমদম। শিয়ালদা আসলাম ভায়া বনগাঁ হয়ে। এই ট্রেনটাই কিন্তু আবার যাবে কৃষ্ণনগর। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যাবো রানাঘাট থেকে ভায়া বনগাঁ হয়ে শিয়ালদা এসি লোকালে করে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকছে 7টা 11টার সময়। রানাঘাট থেকে ট্রেনটা ছেড়ে যায়। সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। রানাঘাট বনগাঁ শিয়ালদা লোকাল চলে আসলো রানাঘাটের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা কিন্তু একদম ফাঁকা, এখন গেটটা খোলেনি, এখনো গেটটা খুলবে। আর ট্রেনের টিকিট ভাড়া হচ্ছে রানাঘাট থেকে ভায়া বনগাঁ হয়ে যদি শিয়ালদা যাও, ট্রেনের টিকিট ভাড়া 150 টাকা। 10ই আগস্ট 2025 সালে চালু হয়েছিল প্রথম পূর্ব রেলওয়ের এসি লোকাল। আর আজ কিন্তু 5ই সেপ্টেম্বর আরও দুটো এসি লোকাল পেয়ে গেলাম আমরা। একটা হচ্ছে কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল, আর একটা হচ্ছে রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা লোকাল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এসি লোকাল, রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ লোকাল। সামনে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার দুটো কিন্তু এসি লোকাল চালু হয়ে গেল। একটা রানাঘাট শিয়ালদা মেন যেটা চলে, আর এটা হচ্ছে রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ। এটাতে ভাড়া 30 টাকা বেশি, ওটাতে ভাড়া 30 টাকা কম, তো ওটাতে যাওয়াই সুবিধা। তো যাই হোক, এটাতেও তোমরা যেতে পারো, আরও একটা অপশন তোমরা পেয়ে গেলে। আর এই রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ লোকাল চালু হওয়াতে অনেকগুলো ট্রেনের টাইম কিন্তু রিশিডিউল করা হয়েছে, সেটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অনেকগুলো ট্রেনের টাইম ওলট পালট হয়েছে। যাই হোক, এখন আমার সামনে চলে আসলাম ট্রেনের সামনে থেকে তোমাদের ট্রেনটা দেখাবো। আর এই ট্রেনটাই কিন্তু প্রথম দিন যেটা চলেছিল রানাঘাট শিয়ালদা এসি লোকাল, সেটাই কিন্তু এই রেকে করে আমরা যাচ্ছি। এখন কিন্তু সময় 7টা বেজে 1 মিনিট, আর 10 মিনিট পরে আমাদের এই এসি লোকাল ছেড়ে দেবে রানাঘাটের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আরও একটা জিনিস তোমাদের দেখে দিই, ট্রেনের ভাড়াটা। এই দেখো, আমরা টিকিট কেটেছি 300 টাকা দুজনার, রানাঘাট থেকে শিয়ালদা যাওয়া ভায়া বনগাঁ হয়ে। 150 টাকা পার পার্সন টিকিট তোমরা দেখতে পারবে। এখন সময় 7টা বেজে 11 মিনিট, রানাঘাট থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। এই যে রানাঘাট স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে এখন আলাদাই মজা। এসিতে করে শিয়ালদা, তাও আবার দুটো ট্রেন। এই পাশে চলে গেল শিয়ালদা মেন লাইন, আর আমরা কিন্তু এই যে এই ট্রেনে করে এই পাশে যাচ্ছি বনগাঁ হয়ে শিয়ালদা। আর এই যে এটা কিন্তু শিয়ালদা মেন লাইন চলে গেল এখান থেকেই আলাদা হয়ে। আর আজকে কিন্তু চালু হওয়াতে ট্রেনের মধ্যে একদম ফাঁকা, কোনো রকম কোনো ভিড় নেই। আর বিশেষ করে এই ট্রেনটা রানাঘাট থেকে বনগাঁর মাঝখানে অতটা ভিড় হবে না, মেন ভিড়টা হবে কিন্তু বনগাঁ স্টেশন থেকে। আর ট্রেন কিন্তু স্পিড ধরতে শুরু করে দিয়েছে। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে রানাঘাট কার সেট। এখানে কিন্তু আমাদের এসি লোকাল দাঁড়িয়ে থাকে। ওই পাশে আরও একটা এসি লোকাল দাঁড়িয়ে আছে, ওটা আর কি রানাঘাট থেকে শিয়ালদা যাবে মেন লাইন হয়ে। কোথায় যাচ্ছেন? আমি যাবো মাঝেরগ্রাম পর্যন্ত। মাঝেরগ্রাম পর্যন্ত ভাড়া কত বললো এসি লোকালে? 40 টাকা। 40 টাকা বন্ধু ভাড়া। তো আপনার কেমন লাগছে এই এসি লোকালে যেয়ে? ভালো লাগছে, মানে ভালো লাগছে এই কারণেই, সেটা হচ্ছে প্রথম ট্রেনের সাক্ষী এই হিসেবে। প্রথম ট্রেনের সাক্ষী। আমি বহু বছর ধরে এই লাইনে যাতায়াত করি। এই লাইনের সঙ্গে সম্পর্ক 1994 সাল থেকে। 1994 সাল থেকে? 1994 সাল থেকে বনগাঁ রানাঘাট এই লাইনের সম্পর্ক। আমি একটা স্কুলের শিক্ষক, আজকে এই মুহূর্তে সাক্ষী হওয়ার জন্যই আমি যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খেতে খেতে, বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমরা কিন্তু এবার পৌঁছাবে শিয়ালদা। আর বাইরে দেখো কত সুন্দর লাগছে। তোমাদের ট্রেনের ভিতরে কি কি ফ্যাসিলিটি পাবে সেটা তোমাদের মোটামুটি দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ লাগেজ স্পেস রয়েছে, হিউজ লাগেজ স্পেস তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, এই যে সিসিটিভি ক্যামেরা। আর এখানে অ্যালার্ম সুইচ থেকে শুরু করে সব কিছু আছে। আরও একটা জিনিস এই ট্রেনে আছে তোমরা দেখতে পারবে, এই যে টক ব্যাক সিস্টেম। তোমরা এমার্জেন্সির সময় গার্ড কিংবা ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবে এইখানে এই সুইচটা টিপে। আর এখানে রয়েছে ফ্যানের সুইচ, ফ্যানও কিন্তু রয়েছে তার সঙ্গে। আর এসির হাওয়া কিন্তু ভালোই বেরোচ্ছে এইখান থেকে। আর তার সঙ্গে রয়েছে এই যে ফ্যান, আর এই পাশে রয়েছে এলইডি ডিসপ্লে। এসি লোকালে কিন্তু তোমরা এই কোচ থেকে ওই কোচে আরামে যেতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই পাশের ভিউটা তোমাদের দেখাই, জাস্ট কত সুন্দর লাগছে। বাইরের থেকে মৃদু মৃদু সূর্যের আলো আসছে, আর ঠান্ডা হাওয়া খেতে খেতে হালকা সূর্যের আলোতে মানে আলাদাই লাগছে। বিশেষ করে রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার রুটটা খুব সুন্দর। বাইরে তোমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবে। আর এটা কিন্তু সিঙ্গেল রুট, দেখো কোনো এক্সট্রা কোনো লাইন নেই। আর এই পাশটা দেখো কত সুন্দর লাগছে, জলের মধ্যে কত শাপলা ফুল হয়ে রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। পুরো একটা বিলের মতো একটা জায়গা। রানাঘাট থেকে ছাড়ার পরে এবার আমরা চলে আসলাম স্টেশন মাঝেরগ্রাম। নির্ধারিত সময় থেকে 3 মিনিট আগে আমরা চলে আসলাম স্টেশন মাঝেরগ্রাম। আর বাইরে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা দেখছে, তোমরা দেখতে পারবে। এই যে সবাই কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা কিন্তু দেখছে। পাশেই রয়েছে মাঝের বাজার।
আর সবাই ভিডিও করছে, আলাদাই এক্সাইটমেন্ট সবার মধ্যে। সবাই পেয়ে গেল ভাই এসি লোকাল, কৃষ্ণনগর পেয়ে গেল, বনগাঁবাসী পেয়ে গেল, আমরা গেদেবাসী কবে পাবো? এই অবধি ছিল আপনার মাঝের গ্রাম পর্যন্ত। কেমন লাগলো জার্নি করে? ভালো জার্নি। যাই হোক দাঁড়াইনি, ডিরেক্ট চলে আসলো। হ্যাঁ, গাংনাপুর স্টপেজ হলে ভালো হতো। গাংনাপুর স্টপেজ হলে অনেক লোক ওঠে ওখান থেকে। তো ট্রেন আমাদের এসে মাঝেগ্রাম দাঁড়ালো, আর এই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট যে লোকাল ট্রেন সেটা কিন্তু আসছে, তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু ক্রসিং হয়, বিশেষ করে এটা সিঙ্গেল লাইনের কারণে এখানে ট্রেন এসে দাঁড়াবে মাঝেগ্রাম কিছুটা সময়। কোনো রকম গেট খোলা নেই, বাইরে ঝুলে দেখার কোনো অপশানও নেই, এটা কিন্তু ভালো সিস্টেম। আর এই যে এই পাশে কিন্তু দাঁড়িয়ে আছে রানাঘাট লোকাল দাদা, কিন্তু ভিডিও করছে। যাই হোক, ট্রেনটা ছেড়ে দিল আমাদের মাঝেগ্রাম স্টেশন থেকে। আর এই দাদারা বলছে গাংনাপুর থেকে একটা স্টপেজ দিলে ভালো হতো, তাই তো? আমার মনে হয় মাঝেগ্রাম থেকে কটা লোক উঠবে, আশা করি দেখিয়েছো। হ্যাঁ, গাংনাপুর যদি থামতো এর দ্বিগুণের বেশি লোক অবশ্যই উঠতো। গাংনাপুরে এর থেকে অনেক বেশি হতো, কারণ গাংনাপুর একটা জনবহুল এলাকা। আপনার ওপাশে এরুলির থেকে শুরু করে আশমালি, ঘোলা সমস্ত অঞ্চলের লোক, গাংনাপুর ওদের মেন স্টেশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখান থেকে প্রচুর লোক হবে আশা করি। তো গাংনাপুরে একটা স্টপেজ দেওয়া উচিত। অবশ্যই গাংনাপুরের ওপর দিয়েই আসছে 2 মিনিট এক্সট্রা, এখানে এসে প্রায় ম্যাক্সিমাম 2 মিনিট তো দাঁড়িয়েছে। 2 মিনিট অ্যাডভান্স এসছে, তাহলে 2 মিনিট দাঁড়াতেই পারতো না, গাংনাপুর দাঁড়াতেই পারতো। যদি তোমরা মনে করো টিকিট ছাড়া ট্রেনে উঠবে, তাহলে কিন্তু ঘোর বিপত্তি। একটা ট্রেনে কিন্তু প্রচুর টিটি, 4-5টা করে টিটি আছে, তারও বেশি টিটি আছে। টিকিট না কেটে কিন্তু ভুল করে উঠো না। আর ফাইনটা কত হবে চলো শুনে দেখি, এই ট্রেনে টিকিট কেটে না উঠলে ফাইনটা কত হতে পারে। আর বন্ধুরা, শুনে জানতে পারলাম এই ট্রেনে যদি তোমরা টিকিট কেটে না ওঠো, তাহলে কিন্তু ফাইন পড়বে 250 টাকা প্লাস টিকিট ভাড়া। তো টিকিট না কেটে কিন্তু এই ট্রেনে ওঠার ভুল করো না। এই ট্রেন কি নর্মাল এসি লোকাল ট্রেন হোক, কোনো ট্রেনেই তোমরা টিকিট না কেটে ওঠো না। সামান্য ভাড়া, এখান থেকে তোমরা শিয়ালদা পৌঁছাচ্ছ প্রায় 109 কিলোমিটার, বনগাঁ হয়ে যাচ্ছে 150 টাকা ভাড়া এসি লোকালে করে। রানাঘাট থেকে ছেড়ে এসে এবার আমরা চলে আসলাম স্টেশন বনগাঁ। এটা হচ্ছে এই রুটের দ্বিতীয় স্টেশন। আর এখানে কিন্তু রেক রিভার্সাল হয়, মানে আমরা এদিক থেকে আসছি এদিকেই যাব, কিন্তু আলাদা রুটে। এই পাশে হচ্ছে রানাঘাট আর ওই পাশে চলে গেল শিয়ালদা। আর বাইরে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ভিডিও করছে আর সবাই খুব এক্সাইটেড। এই দেখো সবাই হাই করছে। যাই হোক, এই মুহূর্তে সবাই কিন্তু খুবই এক্সাইটেড। যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই পাশে। আর কত লোক দেখো এই স্টেশনে, মানে বাইরে ভিড় লেগে গিয়েছে পুরো। চলে আসলাম স্টেশন বনগাঁ, আর গেটটা খোলার অপেক্ষা করছি। গেটটা খুললেই বাইরে যাব, আর বাইরে কিন্তু আলাদাই গরম। এই যে চলে আসলাম স্টেশন বনগাঁ, আর বাইরে দেখো কত লোক। আর এই ট্রেনটাতে কিন্তু এই বনগাঁ থেকেই আসল ভিড় শুরু হবে। বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার যে ট্রেনটা আছে, ওটাতে এত ভিড় হয় কি বলবো। সবাই জানো বনগাঁ লোকাল ফেমাস ভিড়ের জন্য। যাই হোক, এই এসি লোকাল পাওয়াতে বনগাঁবাসী একটু হয়তো রেহাই পেলো। বনগাঁ স্টেশনটা তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আর এখানে আসার পরে এই ট্রেনটার কিন্তু 10 মিনিটের স্টপেজ আছে, মানে এখানে এসে পৌঁছাবে 7:42 আর এখান থেকে ছেড়ে যাবে 7:52। কোথায় যাবে কাকা? আমি শিয়ালদা। শিয়ালদা এসি লোকালে করে? হ্যাঁ, ঠিক আছে। বাদ দিয়ে দিয়েছে কেন? আমাদের মাল থাকে তো, আমাদের বাদ। ও, তোমাদের মাল থাকে? ও, তোমরা জিনিসপত্র বিক্রি করো তাই তো, খাবার টাবার? তো কথা হচ্ছে, কাকারা কিন্তু হকার, খাবার বিক্রি করে ট্রেনের মধ্যে। ওরা বলছে আমাদের বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, এটা কিন্তু এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো হকার অ্যালাউ নেই। আর এখন সময় 7:46। এখান থেকে ট্রেন ছেড়ে যাবে 7:52। কাকা কত দূর যাবে? যাবে না? উঠে দেখছো ট্রেনটা কেমন লাগলো? ভালো লেগেছে? কেমন লাগলো? ভালো। বনগাঁ স্টেশন দাঁড়িয়ে আছে, রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ লোকাল। আর কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়বে। আর এই যে গার্ডের কেবিনে উঠে গেছে একজন, ভিতর থেকে দেখছে কেমন আর কি। একজন কিন্তু লোকো কেবিনে উঠে গেছে ভিতর থেকে দেখার জন্য ভিতরে কি কি আছে। কত দূর যাবেন? আমি যাব না, গেটটা কিন্তু এক্ষুনি বন্ধ হবে, 52তে বন্ধ হবে কিন্তু গেটটা। 50 হয়ে গেছে, আর 1 মিনিটের মধ্যে গেটটা বন্ধ হবে। যাই হোক, সবাই কিন্তু উঠে উঠে দেখছে ট্রেনটা ভিতর থেকে কেমন। যাই হোক কাকা, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো তো লাগছে, ভালো লাগছে, বুঝতে পারছি না। কাকা কত দূর যাবেন? হ্যাঁ, কত দূর যাবেন? আমি যাব হচ্ছে গিয়ে কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগর। আমি নতুন ট্রেন, হ্যাঁ, আজকে উদ্বোধন হচ্ছে। সেই কৌতূহলে আমি ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনের ছবিগুলো তুলছিলাম। হ্যাঁ। কিন্তু অটোমেটিক আমি টাইমটা আমার মগজের মধ্যে ছিল না, হ্যাঁ, হ্যাঁ। এবং সবাই অটোমেটিক লক হয়ে গেল। এখন আমি বেরোতে পারছি না। বেরোতে পারছেন না? না। তা এখন আমি এখন পরের স্টপেজে নামতে হবে। আমাকে এখন পরের স্টপেজে নামতে হবে।
অপেক্ষা করতে পরবর্তী ট্রেনের জন্য। আমার একটা নতুন একটু অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতা হলো। ট্রেনে একটু চড়াও হবে কিন্তু টিকিটটা কাটালো না। টিটি বাবু কিছু বলছেন? না, কিছু বলি না। যাই হোক, আপনি কত দূর যাবেন? আমি তো শিয়ালদা যাবো। আপনি শিয়ালদা যাবেন? আপনিও কি ভুল করে উঠে পড়েছেন? আমরা যা, অনেকে কিন্তু দেখতে উঠে পড়েছিল। গেটটাকে, এই গেটটা খুলেছে, গেট খুলেছে। যাই হোক, গেট খুলেছে। ঠিক আছে, যাই হোক, আবার গেটটা খুলেছিল, গেটটা কিন্তু আবার বন্ধ হবে। সময় এখন 7:52। ট্রেন আমাদের ছেড়ে দিল বনগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর বাইরে থেকে কিন্তু সবাই সাক্ষী আর ফটো তুলছে আর খুবই এক্সাইটেড, তোমরা দেখতে পারবে। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো কত লোক ট্রেনের ভিতরে। বনগাঁ থেকে ছাড়ার পরে এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ ঠাকুরনগর। যাই হোক, বনগাঁ থেকে ছেড়ে দিয়েছে। আর এই যে বন্ধুরা, এখান থেকে কার্ভ লাইনে চলে গেল বনগাঁ থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে। আর এই পাশে চলে গেল রুটটা, এটা আর কি রানাঘাটের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, এসির হাওয়া খেতে খেতে তোমরা এখন বনগাঁ থেকে পৌঁছে যাবে শিয়ালদা। আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, সত্যি আলাদাই। বনগাঁ রোডটা সত্যি ভাই খুব সুন্দর, বাইরে প্রাকৃতিক পরিবেশ আর বিল মতো রয়েছে, শাপলা ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে আমরা চলে আসলাম স্টেশন ঠাকুরনগর। এই যে ঠাকুরনগর স্টেশনে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। 1 নম্বর তো তাও দেখে নিই। যাই হোক, 1 নম্বর 2 নম্বর মেনশন বুঝতে পারছি না। আর এই ঠাকুরনগর কিন্তু বিখ্যাত ঠাকুরনগরের মেলার জন্য। এখানে বিশাল বড় মেলা হয় আর রানাঘাট থেকে অনেক লোক আসে ঠাকুরনগরে, আর শিয়ালদা থেকেও অনেক লোক আসে। তো রানাঘাট থেকে ঠাকুরনগরে মেলায় আসায় আরও একটা ট্রেন কিন্তু হয়ে গেল। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল ঠাকুরনগরের কত নম্বর প্ল্যাটফর্ম জানি না। যাই হোক, তোমরা দেখো, বুঝতে পারলাম না। এই রুটে খুব একটা যাতায়াত করি না। আর বাইরে কিন্তু সবাই ফটো তুলছে, ভিডিও করছে। বনগাঁ থেকে ছাড়ার পরে এই এসি লোকালের দ্বিতীয় স্টপেজ হচ্ছে গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গা চলে এসছে, ট্রেন আমাদের 16 হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছাবো স্টেশন গোবরডাঙ্গা। গেটটা খুলে গেল আর কত লোক দেখো গোবরডাঙ্গা থেকে এসি লোকালে উঠছে প্রথম দিনেই। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কেমন লাগছে কাকু? খুব ভালো, খুব ভালো লাগছে। সেটা ভাড়াটাকে একটু কমফোর্টেবল করা উচিত, রেলের এইটা রাখা উচিত। শুধু তাই না, ট্রেন আবার বাড়ানো উচিত। কিন্তু কাকু আমি একটা কথা বলবো, আপনি যে এটা খাচ্ছেন এটা কোথায় ফেলবেন এখন? না না, এটা ফেলার কিছু নেই, আর ফেলার কিছু নেই। এটা সর্বশেষ, আর খাবো না। ঠিক আছে কাকু, একটাই রিকোয়েস্ট। গোবরডাঙ্গার পক্ষ থেকে আর খাবো না এগুলো। অসংখ্য ধন্যবাদ রেল প্রশাসনকে। আমরা ভাবতেই পারিনি মফস্বলে থেকে গোবরডাঙ্গার মতো জায়গায় একটা এসি ট্রেন পাবো। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সমস্ত প্রশাসনকে আমরা ধন্যবাদ। আপনি গোবরডাঙ্গা থেকে উঠলেন? গোবরডাঙ্গা থেকে ডেলি প্যাসেঞ্জার? আমরা ডেলি প্যাসেঞ্জার, আপনাদের তো অনেক সুবিধা হলো। করতে পারবো এই ট্রেনে। আমরা একটা আবেদন করব, যদি গোবরডাঙ্গা থেকে ট্রেনটার একটু ভাড়া কম হয় তাহলে অনেক সুবিধা হবে সাধারণ মানুষের। দাদা, তুমি একটু আগে কি বলছিলে? আমি একটুকে বলছিলাম হ্যাঁ যে অনেক ব্লগার আছে, হ্যাঁ, সবাই নিজস্ব সব তাদের মতামত প্রকাশ করছে, কিন্তু মেন শিয়ালদা থেকে বনগাঁ বা বনগাঁ থেকে শিয়ালদা, এটা রানাঘাট থেকে শিয়ালদা। যাই হোক, মানে আমরা তো রানাঘাট যাই না, আমরা অতটা যারা যাওয়াও পড়ে না। বনগাঁ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগাঁ, যে ট্রেনই ছাড়ুন না কেন, সে এসি হোক কি সুপার ফাস্ট হোক, লেট হবেই। আর এটা ঠাকুরনগর ঢোকার সময় 4 মিনিট লেট ছিল, এটা আমি মেনশন করেছিলাম। লেট হবে, মেনশনটা অবশ্যই করতে হবে। ট্রেন আমাদের লেটে চলছে। সেটাও আছে। আপনি যাই শিয়ালদা ডিআরএম বিল্ডিং এটা পৌঁছে দিন। আপনি কোথা থেকে উঠলেন? বনগাঁ থেকে। বনগাঁ থেকে উঠলেন? ও না, আমি একটু বলদ আছি। আমি বনগাঁ থেকে উঠেছি। হ্যাঁ, আমার ইউটিএসে ভাড়া আছে এমনি করা, আমার ছেলেপেলে কেউ রাজি হচ্ছিল না। তো আমি আবার মাঝেরহাট থেকে নেমে ঠাকুরনগর নেমেছি। ঠাকুরনগর থেকে টিকিট কাটা আবার আসছি। 2বার টিকিট কেটেছে? হ্যাঁ। বাহ। তোমরা যারা ভেবেছিলে এসি লোকাল চালু হওয়াতে ট্রেনের মধ্যে ভিড় হবে না, দেখো আজকে কিন্তু প্রথম জার্নি, আর আজকে কিন্তু বনগাঁ লোকালের ভিড় তোমরা দেখতে পারবে। আর কদিন পরে কিন্তু এই ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়েও যাওয়া যাবে না, এরকম ভিড় হতে চলেছে। এবার কিন্তু ট্রেন আমাদের চলে আসলো বনগাঁ থেকে ছাড়ার পরে স্টেশন হাবড়া। আর ট্রেন কিন্তু নির্দিষ্ট টাইমে ঢুকেছে, একটু লেট ছিল, লেটটা কভার করে এখন আমরা পৌঁছে গেলাম 8:25 হাবড়া। আর এই আমরা চলে আসলাম স্টেশন হাবড়া। আর বাইরে দেখো কত লোক, অনেক লোক কিন্তু উঠবে, মানে বনগাঁ লোকালে যা ভিড় হয় সেই তুলনায় অনেকেই
থেকেই উঠবে। বাইরে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে। সব কোথায় যাবেন? কোথায় যাবেন? বারাসাত যাবেন? ঠিক আছে, দেখো কত লোক, দেখো এসি লোকালে বলে ভিড় হবে না, কে বলেছে এসি লোকালে ভিড় হবে না? দেখো এটুকু আমি বলতে পারি, রানাঘাট শিয়ালদা লোকালের থেকে কিন্তু এই বনগাঁ এসি লোকাল এটাতে কিন্তু ভিড় অনেক বেশি হবে। রানাঘাট শিয়ালদা লোকালে যা ভিড় হয় তার ডবল ভিড় হবে এই বনগাঁ শিয়ালদা লোকালের। তো আমাদের ট্রেন এবার এসে পৌঁছালো স্টেশন দুপুর 1 সময় থেকে 1 মিনিট আগে না 1 মিনিট পরে না, একদম রাইট টাইমে 8:39 ট্রেন আমাদের এসে পৌঁছালো স্টেশন দত্তপুকুর। আর অনেক লোক কিন্তু এখানে নেমে গেলেন। চলো বাইরে থেকে তোমাদের একটু দেখাই। দেখো বাইরে থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে, আর বাইরে যা গরম কি বলবো। এই যে বন্ধুরা ফাইন হচ্ছে, লোকাল ট্রেনের টিকিট কেটে হয়তো উঠেছিলেন। বনগাঁ থেকে ছাড়ার পরে এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো স্টেশন বারাসাত। আর এখানে অ্যানাউন্সমেন্ট চলছে, হ্যাঁ এসি ট্রেনের টিকিট নিয়ে উঠবেন। একটু আগেই দেখালাম একজন লোকাল ট্রেনের টিকিট কেটে ভিতরে উঠেছিল, ফাইন হচ্ছিল। তো কথা হচ্ছে তোমরা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কেটে ভুল করে উঠো না। আর সবাই কিন্তু বাইরে দাঁড়িয়ে দেখছে, ফটো তুলছে। বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল বনগাঁ শিয়ালদা লোকাল এসি লোকাল। নির্ধারিত সময়ে কিন্তু ট্রেন এসে পৌঁছালো মধ্যমগ্রাম। আর সিগন্যাল কিন্তু হয়ে আছে, বেশিক্ষণ বাইরে দাঁড়ালেই বিপদ আছে। থেকে ছাড়ার পরে নির্ধারিত সময় থেকে 4 মিনিট আগে আসলো ট্রেন আমাদের দমদম ক্যান্টনমেন্ট। তো দমদম ক্যান্টনমেন্ট আমাদের ট্রেন ঢুকে গেছে। আর এর উপর দিয়ে কিন্তু যাই ইয়েলো লাইন মেট্রো, মানে বিমানবন্দর যাওয়ার যে মেট্রোটা। ওই যে উপরে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, উপরে কিন্তু রয়েছে মেট্রো স্টেশন। কিছুদিন আগে চালু হলো বিমানবন্দর যাওয়ার যে মেট্রোটা। উপরে রয়েছে মেট্রো প্ল্যাটফর্ম, নিচে রয়েছে লোকাল ট্রেনের স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। আর উপরে রয়েছে মেট্রোর ফ্লাইওভার, ওটাও তোমাদের দেখিয়ে দেবো। এই পাশ থেকে কিন্তু দারুণ লাগে দেখতে। আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, পুরো নীল আকাশ। এই যে এই ফ্লাইওভারটা চলে গেল, এটা কিন্তু ইয়েলো লাইনের বিমানবন্দর যাওয়ার ফ্লাইওভার। দমদম ক্যান্ট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে স্টেশন দমদম। আর দমদমে ঢোকার সঠিক টাইম হচ্ছে, তোমাদের একটু বলে দিই, দমদম ঢোকার সঠিক টাইম হচ্ছে 9:18। 9:18 আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে স্টেশন দমদম। আর ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে লাইনটা আসলো, ওটা কিন্তু শিয়ালদা মেন লাইন। ওটা আর কি রানাঘাট চলে যায় মেন লাইন হয়ে। আর আমরা এই যে কর্ড লাইন হয়ে আসলাম শিয়ালদা বনগাঁ হয়ে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো স্টেশন দমদম। আর দেখো কত লোক এখানে নেমে গেল, প্রায় অর্ধেক লোক বলতে পারো এই দমদমে নেমে গেল। নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল স্টেশন দমদম থেকে। এবার আমাদের নেক্সট স্টেশন বিধাননগর। নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেটে ট্রেন আমাদের চলে আসলো স্টেশন বিধাননগর। আর যেহেতু ট্রেন লেটে এসছে তার জন্য ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না। সব কথা হচ্ছে বন্ধুরা, এই ট্রেনের ভাড়া থেকে শুরু করে টাইমিং সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর এত কিছু তো বলা সম্ভব না, বহুত ডিটেলস আছে, ভাড়া থেকে শুরু করে সব কিছু, টাইম সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই পাশে দেখা লোকাল ট্রেন যাচ্ছে, এসি লোকাল ভার্সেস লোকাল ট্রেনের প্যারালাল রেস। শিয়ালদা স্টেশন, এটি এই রুটের অন্তিম স্টেশন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন ট্রেন প্ল্যাটফর্মে থামার পর ট্রেনটির কামরা খালি করে দেয়। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে আমাদের বনগাঁ শিয়ালদা লোকাল এসি লোকাল এসে পৌঁছালো শিয়ালদা। এখনও কিন্তু গেট খোলেনি। আর আরও একটা কথা তোমাদের বলে দিই, ট্রেন কিন্তু শিয়ালদা ঢুকতেই এসি বন্ধ করে দিয়েছে। গেট খোলার সঙ্গে সঙ্গে বাইরে চলে যাও, ভিতরে কিন্তু থেকো না। যাই হোক গেট খুলে দিয়েছে, এখন বাইরে যাব, ভিতরে এখন বিশাল গরম হয়ে যাবে। সো বন্ধুরা কথা হচ্ছে, আমরা এই যে রানাঘাট থেকে শিয়ালদা আসলাম ভায়া বনগাঁ হয়ে, এই ট্রেনটাই কিন্তু আবার যাবে কৃষ্ণনগর। শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে দিল, কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছে। আর এখানে সূর্যের আলো পড়ছে পুরো ট্রেনটার উপরে, দেখো কত সুন্দর লাগছে, পুরো সাদা কালার। আর ট্রেনটার ভিতরে খুব একটা বেশি লোক নেই, কেননা অনেকেই জানে না এই ট্রেনটা নতুন চালু হয়েছে, জানলে পরে তারপরে খুব ভিড় হবে। আর ট্রেনের টাইমিংটাও একটু অড, তার জন্য একটু ফাঁকা ফাঁকাই যাবে ট্রেনটা। তো কথা হচ্ছে, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখালাম রানাঘাট থেকে তোমরা শিয়ালদা কীভাবে আসবে ভায়া বনগাঁ লোকাল হয়ে। আর তাছাড়াও তোমরা বনগাঁ থেকে যারা আসবে তারাও বুঝতে পারলে কীভাবে বনগাঁ থেকে এই ট্রেনটা শিয়ালদা আসবে, আর কেমন কি ভাড়া, কোথায় কোথায় দাঁড়াবে, A to Z তোমাদের দেখিয়েছি। আশা করি আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আজকের মতো এইটুকুই, দেখা করছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। চলো বাই।